হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফুড বাড়ি। আজকে আমরা বানাবো কচুর মুখি দিয়ে বড়া, অথবা আপনি বলতে পারেন কচুর মুখির কাটলেট। তো এটা তৈরি করার জন্য আমরা যা যা নিয়েছি সেটা আগে বলে দেব। নিয়েছি 7-8টি কচুর মুখি, সেই সাথে আছে 1 বাটি পরিমাণ চালের গুঁড়া, সেই সাথে নিয়েছি একটি মাছের টুকরা কাটা ছাড়া, আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আরও আছে ধনিয়ার গুঁড়া এখানে, সেই সাথে নেব লবণ স্বাদ মতো অবশ্যই, আরও নেব আদা পেস্ট, ও সেই সাথে আরও নিয়ে নেব রসুন পেস্ট। তো এখন আমাদের রান্না শুরু। সবার প্রথম আমরা যে কচুর মুখিগুলো নিয়েছি সেগুলোকে সিদ্ধ হতে দেব। তো সিদ্ধ হয়ে গেলে আমরা এগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রাখবো। এটা সিদ্ধ হতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে, বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে। কচুরমুখী সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো আপনারা পানি দিবেন এমনভাবে যেন সিদ্ধ হওয়ার সময় কচুরমুখীটা একবারে পানি থেকে না তুলতে হয়। তো আমাদের কচুরমুখী সিদ্ধ হয়ে গেলে এই দিকে আমরা এক এক পিস মাছ, কাটা ছাড়া মাছ যেটা, সেটাকে আমরা টুকরো টুকরো করে নেব। লাইক এইভাবে সর্বপ্রথম লম্বা করে কাটবো, তারপর ছোট ছোট করে টুকরা করে নেব। তো আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন কিভাবে আমরা মাছগুলো কেটেছি। তো আপনারা এইভাবে কেটে নেবেন। তো আমাদের মাছ কাটা কমপ্লিট। এখন আমরা একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম কচুর মুখিগুলো। এগুলাকে আমরা এখন পেস্ট করব। আপনি হাতে এটাকে আমরা পেস্ট করতে পারি, এজন্য একটু সাবধানে হাতে এটাকে মুছে নিতে হবে। যেহেতু এগুলো একটু পিচ্ছিল হয়, তাই একটু সাবধানে করতে হবে, যেন যেন বুলেটের মতো এদিক সেদিক ছুঁড়ে না যায়। তো এটা আমাদের পেস্ট করা শেষ। এখন আমরা যে কাজ করব, একে একে আমরা যে সকল মশলা নিয়েছি সবগুলা দিয়ে দেব। এর আগে দিয়ে দিলাম মাছগুলা, যে মাছগুলো আমরা টুকরা টুকরা করে কেটেছি সবগুলা মাছ দিয়ে দেব। সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এখানে আমরা 5-6টা পেঁয়াজ নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এগুলাকে ভালো করে মিক্স করতে হবে। তো এখন পেঁয়াজ মাখানো শেষ। এখন আমরা প্রয়োজনীয় অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। সবার প্রথম দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দেব আমরা ধনিয়ার গুঁড়া, দিলাম ধনিয়ার গুঁড়া। তো ধনিয়া গুঁড়া দেওয়ার পর দিব মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, সেই সাথে দেব স্বাদ মতো লবণ। এর আগে দিয়ে দিলাম আদার পেস্ট এবং রসুন পেস্ট। এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমরা এটাকে ভালোভাবে মাখাতে থাকবো। কচুর মুখী যেভাবে ভর্তা করে প্রায় সেই রকমই এখন আমরা এটা করে ফেলেছি। প্রায় কচুর মুখির ভর্তাই বলতে পারেন এখন। তো এই ভর্তাটা যখন বানানো হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে যে চালের গুঁড়াগুলো নিয়েছি সেগুলো মিশিয়ে দেব। এখানে চালের গুঁড়া কতটুকু নিতে হবে তার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। তো আপনারা এই প্রয়োজন মতো নিয়ে নেবেন। আপনি যতটুকু বানাতে চান সেই অনুপাতে আপনি এগুলো নিয়ে নেবেন। ব্যাস, এখানে আমরা ফ্লেভার একটু বাড়ানোর জন্য গোলমরিচের গুঁড়া, সেই সাথে এলাচের গুঁড়াও দিয়ে দিব। তো একটু গোলমরিচের গুঁড়া এবং একটু এলাচের গুঁড়া দিয়ে এটাকে আবার মাখাতে থাকবো।
বাস এটার মিশ্রণ বানানো শেষ। এখন আমরা এই কাটলেট বানানোর জন্য এগুলাকে বল করে তারপর একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে এইরকম বিস্কুটের মতো সাইজ করে নেব। তো এভাবে যতগুলো নিয়েছি সবগুলোকে আমরা বল বানাবো প্রথম, তারপর এটাকে চাপ দিয়ে এভাবে চাপ দিয়ে বিস্কুটের মতো কাটলেট বানিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আমরা কত সুন্দর এই বড়াগুলো বানিয়েছি বা কাটলেটগুলো বানিয়েছি। এগুলো সবগুলো বানানো হয়ে গেলে আমরা এগুলোকে একটা প্যানের মধ্যে দিয়ে ভাজবো। তো এখন আমাদের এগুলো বানানো কমপ্লিট। এই সর্বপ্রথম প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমরা সবগুলা এই কাটলেট একে একে এই তেলের মধ্যে দিয়ে দেব। তো যখন এক পাশে হয়ে যাবে তখন আমরা এগুলোকে উল্টাই দিব। তো এগুলোকে একবারে লাল করে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। এটা খেতে আসলে খুবই সুস্বাদু এবং খুবই সফট হয়। আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন, আই হোপ এটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর আমার এই আজকের সিম্পল রেসিপি টিপস অ্যান্ড ট্রিক্সটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আপনার যদি কোনো মতামত থাকে। আর এই রান্নাটা কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। হ্যাঁ, একটি কথা, আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার বা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সাথে এ পর্যন্ত আছেন, আশা করি আপনারা আমার সাথে আরও সামনে থাকবেন। যেহেতু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, সেই জন্য আপনাদেরকে আসলে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তারপরেও যেহেতু এখন এই মুহূর্তে আমার কিছু করার নেই, তাই আপনাদের শুধুমাত্র ধন্যবাদ দিয়েই খুশি রাখতে চাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।